সেক্ষেত্রে আসসালামু আলাইকুম রূপবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলোচনা ইসলাম আজকে আমরা একটা সলিউশন করব, যেটা আছে কি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মধ্যে আলফা এবং বিটা হলে প্রমাণ করতে বলছি যে a প্লাস a ইনটু আলফা প্লাস b ইনভার্স 2 প্লাস হচ্ছে a বিটা প্লাস b ইনভার্স হচ্ছে 2 ইকুয়াল টু কত বলছে b স্কয়ার মাইনাস 2ac বাই c স্কয়ার a স্কয়ার বাই c স্কয়ার। এটা কি বলতে বলছে? প্রমাণ করতে বলছে। এখন দেখো ভাইয়া, আমরা এই সমীকরণটা সলিউশন করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক। মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক বলছিলাম কি, একটা বলছিলাম মূলদ্বয়ের সমষ্টি, আর একটা বলছিলাম কি মূলদ্বয়ের গুণফল। দেখো একটা সমীকরণ যদি হয় a x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যদি এটা কি হয় দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে আমরা মূলদ্বয়ের সমীকরণ করছিলাম কি, এটা বলছিলাম কি যদি একটা মূল হয় আলফা আর একটা মূল হবে কি বিটা। এই আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক করছিলাম কি মূলদ্বয়ের সমষ্টি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a। এবং এবং এই মূলদ্বয়ের কি বলছিলাম গুণফল। গুণফল কি বলছিলাম আলফা এবং বিটা ইকুয়াল টু কত হচ্ছে c বাই a। অর্থাৎ হচ্ছে কি যখন মূলদ্বয় সমষ্টি হবে তখন হবে কি x মাইনাস x এর সহগ বাই হচ্ছে কি s স্কয়ার সহগ, এবং যখন গুণফল হবে তখন হবে কি ধ্রুবক বাই s স্কয়ার সহগ। এই সূত্রটা আমরা কি জানা আছে। আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি করব, এই ম্যাথটা সলভ করব। এখন দেখো ভাই এইখানে দেয়া আছে কি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু সমীকরণের মূল আলফা এবং বিটা হবে। প্রমাণ করতে বলছে কি a প্লাস a আলফা প্লাস b ইনভার্স করতে আছে 2 প্লাস কি আছে a বিটা প্লাস b ইনভার্স করতে আছে 2 প্রমাণ করতে বলছে কি b স্কয়ার মাইনাস 2 ac বাই c a স্কয়ার বাই c স্কয়ার। তাহলে আমরা কিন্তু লিখব ধরুন যেহেতু মূল আমার এখানে কি দেয়া আছে আলফা এবং বিটা উল্লেখ করে দেয়া আছে, তার মানে এখন কি আমার মূলটা কি ধরে নিতে হবে না। তাহলে এখন দেখি মূলদের সম্পর্ক বলছিলাম কি আলফা প্লাস বিটা। এখানে দেখো এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, মূল সমীকরণটা দেয়া আছে, তার মানে এখানে কি লিখবো মাইনাস b বাই a। আর কি হবে এবারটা হবে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি আলফা ইনটু হচ্ছে কি বিটা হবে কি c বাই a। এখন দেখো ভাই এখানে আমার প্রমাণে কি বলছে, প্রমাণে কি বলছে a আলফা প্লাস b ইনভার্স বলতে আছে 2 এবং কি দেয়া আছে a বিটা প্লাস আছে কি ইনভার্স বলতে আছে 2। এখন দেখো এই প্রমাণের খাতিরে এখানে কি দেয়া আছে এর সঙ্গে কি দেয়া আছে আলফা এবং এর সাথে কি দেয়া আছে বিটা। তার মানে কি করে দেব, এটা এদিকে কি করে দেব গুণ করে দেব। গুণ করে দিলে আছে কি a আলফা প্লাস a বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। এখন দেখো ভাইয়া এখানে কি করতে হবে, যেহেতু এখানে আমার দেয়া আছে কি a আলফা প্লাস b, a আলফা প্লাস b, তার মানে দেখো এইখানে দেয়া আছে মাইনাস b, এদিকে দেয়া আছে কি হবে প্লাস b। তাহলে হচ্ছে a আলফা প্লাস b ইকুয়াল টু হচ্ছে মাইনাস a বিটা। আবার দেখো ভাইয়া এখানে আবার কি বলছে a বিটা প্লাস আছে কি b, তার মানে এখন কি করতে হবে এই যে a বিটাকে নিতে হবে কার সাথে b এর সাথে, a আলফাটাকে কি করে নিতে হবে ডানে নিতে হবে। তাহলে নিলাম a বিটা প্লাস b ইকুয়াল টু হচ্ছে মাইনাস a আলফা। এখন দেখো এই যে দুটোর সাথে কি আমার মিলছে, সমীকরণটা কি হচ্ছে মিলে যাচ্ছে। এখন কি বলবো মূলদের গুণফল। মূলদের গুণফল হচ্ছে কি আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস c বাই a। এখন দেখো ভাইয়া লেফট হ্যান্ড সাইড কি বলছে a আলফা প্লাস b ইনভার্স 2 প্লাস a বিটা প্লাস b ইনভার্স করতে আছে। এটা কি লেখা যায় 1 বাই a আলফা প্লাস b হোল স্কয়ার প্লাস 1 বাই a বিটা প্লাস b হোল স্কয়ার। আমি এটা লেখা দেখো ভাই এখন কি করব, জাস্ট খালি এখানে মানগুলো কি আমি বসাই দিব। তাহলে দেখো 1 বাই a আলফা প্লাস b, 1 বাই c কি মাইনাস b বাই a মাইনাস a বিটা, তারপর কি আছে হোল স্কয়ার প্লাস 1 বাই কি আছে মাইনাস a আলফা, তারপর কি আছে হোল স্কয়ার। দেখো ক্যালকুলেশন করতে আছে 1 বাই a স্কয়ার বিটা স্কয়ার প্লাস a স্কয়ার আলফা স্কয়ার। এখন দেখো এই দুটোর মধ্যে কমন হচ্ছে কি 1 বাই a স্কয়ার কমন হচ্ছে, এটা থাকে কি ক্যালকুলেশন করতে আসে কি আলফা স্কয়ার বিটা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস হচ্ছে কি বিটা স্কয়ার। এখন দেখো আলফা প্লাস বিটার মান পাইছে কি মাইনাস b বাই a।
এ স্কয়ার ইনটু এখন হবে এখানে সূত্র ইউজ করা যাচ্ছে একবার বলছি সূত্র হচ্ছে কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাইরে হচ্ছে কি আলফা বিটা ধরো কি আছে 1 বাই a স্কয়ার আলফা প্লাস বিটা মান কি আছে মাইনাস b বাই a স্কয়ার আর কি আছে ইনটু 2 c বাই a by c by a তারপর লিখেছি m দেখো ক্যালকুলেশন করলে आंसर শেষ 1 by a স্কয়ার এখন দেখো ক্যালকুলেশন করলে কত আসে b স্কয়ার by a স্কয়ার minus 2 c by a c স্কয়ার by a স্কয়ার এখন দেখো লিখে আসি তাহলে কত আসে 1 বাই a স্কয়ার ইনটু ক্যালকুলেশন করলে কত আসে a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 ac বাই কত আসে ইনটু a স্কয়ার বাই c স্কয়ার 1 বাই a স্কয়ার ইনটু a স্কয়ার স্কয়ার কাটা থেকে কত a স্কয়ার মাইনাস 2ac বাই c স্কয়ার প্লাস কত a স্কয়ার মাইনাস 2ac বাই c স্কয়ার এটা আছে কি রাইট হ্যান্ড সাইড দেখো ভাই এটা হচ্ছে কি দেখো এখন বাম পক্ষ এবং ডান পক্ষ কি আছে মিলে গেছে আর কি করলাম দেখো আশা করি সকলে ম্যাথটা বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ